আজকে আমি তোমাদেরকে কাগজের এই নিনজা স্টার তৈরি করা শেখাবো। চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই নিনজা স্টার বানানোর জন্য একটা A4 পেজের প্রয়োজন হবে, তাই একটা A4 পেজ নিয়ে নিলাম এবং পেজটাকে একটা স্কোয়ার শেপ দিয়ে বাকি অংশটা স্কেলের সাহায্যে কেটে বাদ দিয়ে দিলাম, যেমনটা তোমরা ঠিক আমার এই ভিডিওতে দেখতে পাচ্ছ। তারপর স্কোয়ার করে কাটা পেজটাকে মাঝখান থেকে আবারও একবার ভাঁজ করে নিলাম এবং স্কেলের সাহায্যে আবারও দুই ভাগে ভাগ করে নিলাম। তারপর কাটা কাগজটার একটা ভাগ নিয়ে নিলাম এবং মাঝখান থেকে আরেকটা ফোল্ড করে মিডিল দিয়ে আবারও একটা ফোল্ড করে দিলাম। তোমরা ভিডিওটা স্কিপ না করে স্টেপগুলো খুব ভালোভাবে দেখবে, কারণ একটা স্টেপ ভুল হয়ে গেলে পরের স্টেপগুলো কিন্তু আর বানাতেই পারবে না। এদিকে প্রথম কাগজটার মতো দ্বিতীয় কাগজটাও ভালোভাবে ফোল্ড করে নিলাম। এখন আমি কাগজের ভাঁজগুলো পরপর ঠিক যেইভাবে দেব, তোমরাও ভিডিওটা দেখতে দেখতে ভাঁজগুলো ঠিক এমন ভাবেই দেবে, কারণ এইটাই হলো নিনজা স্টারের মেন শেপ বা আকৃতি। আমি যতক্ষণ এদিকে নিনজা স্টারটা বানাতে থাকি, তোমরা আমাকে প্রত্যেকে কমেন্ট করে জানাও দেখি কে কে ছোটবেলায় নিনজা হাতুড়ি দেখেছো এবং এখনো সেটা দেখতে পছন্দ করো। এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে একটা পেজের উপরে শেপ দেওয়া কমপ্লিট হয়ে গেল, তাই আর একটা পেজের উপরেও ঠিক সেম ভাবে শেপটা দিয়ে দিলাম এবং তোমরা ভিডিওতে যেমনটা দেখতে পাচ্ছ একটা পেজের উপরে আর একটা পেজ রাখলাম আর দুটো কাগজের একটা ভাঁজের মধ্যে আর একটা ভাঁজ খুবই সাবধানে ঢুকিয়ে দিয়ে দীর্ঘ 20 মিনিটের পরিশ্রম স্বরূপ আমি বানিয়ে ফেললাম নিনজা স্টার। তোমরা তো সবাই দেখলে এবং শিখেও গেলে কিভাবে এই নিনজা স্টারটা বানাতে হয়। তাহলে আর দেরি না করে তাড়াতাড়ি আমার ভিডিওটা দেখো আর বাড়িতে সবাই নিনজা স্টারটা বানিয়ে ফেলো। আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা চিপে দিও। ভিডিওতে একটা দয়া করে লাইক করে দিও। আজকের মতো টাটা।